Hello and welcome back to English with Need Job. Today we are going to talk about Primary Preparation 2023 Master Class last episode. So চেষ্টা করব ক্লাসটি খুব অল্প সময়ে শেষ করতে। চলুন শুরু করা যাক। নাম্বার 14 এ বলা হয়েছে Are you doing anything special dash the weekend? Are you doing anything special dash the weekend? এখানে যে মূল শব্দটি যেটাকে ফোকাস করতেছে প্রশ্নটা যেটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে একটা সময়। সো সময়টা যদি এরকম হয় সপ্তাহ, মাস বা বছর এর শেষ বোঝায়, সেক্ষেত্রে আমরা প্রেপোজিশন হিসেবে অ্যাট নেব। সো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে অ্যাট গ্রহণযোগ্য। সো সঠিক উত্তর হচ্ছে অ্যাট। নাম্বার 15 বলা হয়েছে ওয়ান্স ইন আ ব্লু মুন। এটা একটা ইডিওম্যাটিক ফ্রেজ, এরকম একটা অর্থ দেয় যে খুবই কম ব্যবহৃত হয়, মানে এরকম একটা ভেরি রেয়ারলি ইউজড। অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হবে ভেরি রেয়ারলি ইউজড। ওয়ান্স ইন আ ব্লু মুন এটার অর্থ দাঁড়ায় যে খুবই কম। সো এখানে রেয়ার মানে কি? রেয়ার মানে হচ্ছে যে কম, আর ভেরি রেয়ার মানে খুবই কম। সো ওয়ান্স ইন আ ব্লু মুন এটা মুখস্থ রাখতে হবে যে ভেরি রেয়ারলি। নাম্বার 16 এখানে বলা হয়েছে যে 16 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের হি কেম টু ঢাকা উইথ আ ভিউ টু ড্যাশ আ নিউ প্লেস। আমরা এর আগেও একটি প্রশ্নে আলোচনা করেছিলাম যে উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু অ্যাকস্টমেটেড টু অ্যাডিক্টেড টু বি অর গেট ইউজ টু ইত্যাদি ফ্রেজগুলোর পরে সর্বদা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো উইথ আ ভিউ টু একটা ফ্রেজ, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত, ভিজিটিং। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 17 বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। খুব চমৎকার একটা প্রশ্ন, একটু ট্রিকি। সো এই প্রশ্নটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করব। এখানে বলা হয়েছে নাম্বার এ নাম্বার অপশনে বলা আছে হি হ্যাজ সেড হুইচ ইজ রাইট। এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে সঠিক হয়, আবার অনেক ক্ষেত্রে নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা ভুল হিসেবে ধরা হয় ইংলিশ গ্রামাটিক্যালে। কেন হয় তা আমরা ব্যাখ্যা করি। নাম্বার একটা সাবজেক্টের দুইটা অংশ থাকে, একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট। আর এখানে আছে ইজ রাইট, এটা আছে একটা প্রেডিকেট, আর পুরোটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নেই। তবে এটা যদি পুরোটাই সাবজেক্ট হয় তাহলে হুইজটা ডেফিনেটলি সামনে আসা উচিত, কারণ হুইজটা সামনে আসবে এ কারণেই তখন সেটা সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত করবে। যেহেতু তা করতেছে না, সেহেতু এই সেন্টেন্সটি রং। এরপর অপশন বি হি সেড ইজ রাইট। এই সেন্টেন্সটা যদি হতো হোয়াট হ্যাজ হি সেড ইজ রাইট, শেষে এখানে দেখেন শেষে একটা কোশ্চেন মার্ক নেই। কারণটা হচ্ছে যে আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ড এরপরে অক্সিলারি ভার্ব যদি আসে, সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট যদি আসে, সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয়ে যায়। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাইন হচ্ছে কোশ্চেন মার্ক, যা সেন্টেন্সের শেষে বসে, কিন্তু এখানে আছে ফুল স্টপ, যা অ্যাসার্টিভ সেন্টেন্সকে নির্দেশ করে। সো সেদিক থেকেও এই সেন্টেন্সটি ঠিক নয়। যদি এখানে একটা কোশ্চেন মার্ক থাকতো তাহলে ঠিক হতে পারতো, কুড বি রাইট। ওকে, সো নাম্বার সি, এইটাই আমাদের রাইট অ্যান্সার। কেন রাইট অ্যান্সার আমরা একটু দেখি। হোয়াট হি হ্যাজ সেড ইজ রাইট, এটা হচ্ছে একটা প্রেডিকেট এবং এটা একটা হচ্ছে কি সাবজেক্ট এবং সাবঅর্ডিনেট ক্লোজ।
সো তিনি যা বলেছেন তা সঠিক, এটার বাংলাটা হচ্ছে এরকমই। সো এটি রাইট। এরপর বলা আছে হি হ্যাজ সেড দ্যাট হোয়াট হি ইজ রাইট। এই সেন্টেন্সটা যদি হি হ্যাজ সেড হোয়াট ইজ রাইট এটা যদি হতো তাহলে সঠিক হতো, যেহেতু তা হয়নি সেহেতু এটা ভুল। আশা করি আপনারা খুব সুন্দরভাবে চমৎকারভাবে বুঝতে পেরেছেন। নাম্বার 18, এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। তবে এখানে আহ, সেরকম কোনো ট্রিক্স নেই, এটা জাস্ট বাই ডিফল্ট মুখস্থ রাখতে হবে, বাই ডিফল্ট মুখস্থ রাখতে হবে যে লিভ নো স্টোন আনটার্ন মানে চেষ্টার ত্রুটি না করা। আমরা এখানে একটা নোট দিয়ে রেখেছি যে লিভ নো স্টোন আনটার্ন মানে চেষ্টার কোনো ত্রুটি না রাখা। ট্রাই এভরি পসিবল মিনস প্রতিটি সম্ভাব্য উপায়ে চেষ্টা করা, তার মানে যতগুলো সুযোগ আছে, যতগুলো পথ আছে সব পথেই চেষ্টা করা। সে সেই সেন্সে এই অর্থটা দাঁড়াচ্ছে আমাদের নাম্বার এ, ট্রাই এভরি পসিবল মিনস, আমরা বাংলা অর্থেও দিয়ে দিয়েছি। সো নাম্বার 19, এই প্রশ্নটাতেই বলা হয়েছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। আমি এর আগেও বলেছিলাম যে কারেক্ট স্পেলিং এ এরকম কোনো নেই ম্যাজিক, তবে কিছু কিছু ওয়ার্ডস থাকে যেগুলো নিয়মিত চর্চা লিখলে নিজের আয়ত্তে আসে এবং খুব সহজেই উত্তর করা যায়। সেই শব্দগুচ্ছের মধ্যে একটি ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অ্যাচিভমেন্ট। এই শব্দটাকে আমরা ভাঙবো। যেমন অ্যাসাইনমেন্ট, আমরা এর আগে শব্দটা আলোচনা করেছিলাম কিভাবে অ্যাসাইনমেন্ট শব্দটি মনে রাখা যায়, ঠিক একই সেন্সে একই স্ট্রাকচারে এই ওয়ার্ডটিও গঠন করা হয়েছিল। সো এখানে রয়েছে অ্যাসাইনমেন্ট, যার অর্থ হচ্ছে অর্জন, কৃতিত্ব এবং কৃতি। এর ভার্ব ফর্ম আছে অ্যাচিভ মানে অর্জন করা, ভার্বটার সাথে একটা মেন সাফিক্স যুক্ত করে নাউন গঠন করা হয়েছে। সো এই শব্দটা হয়েছে কৃতিত্ব বা অর্জন। সো এখানে দুইটি, আগে ভার্বটা বাইর করে নেব, এরপর মেন একটা সাফিক্স যোগ করে দিয়ে শব্দটি আমরা মনে রাখবো। নাম্বার 20 এন্ড ফাইনাল কোশ্চেন্স আজকের জন্য, আজকের টপিকের মাস্টার ক্লাস লাস্ট এপিসোডের শেষ প্রশ্ন, লাস্ট প্রশ্ন। সো খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। রিমুভ শব্দটির নাউন, নাউন ফর্ম আসলে কি, এখানে নাউন ফর্ম জানা হয়েছে। কেন এই প্রশ্নটা করা হয়েছে, কেন হয়, কেন আসে, আমরা কখনো কি চিন্তা করেছি? এই ধরনের প্রশ্ন আসার মূল একটা অবজেক্টিভ হচ্ছে যে এই প্রশ্নগুলো সাধারণত আমরা জেনে থাকি যে যেই শব্দগুলোর শেষে এল সাফিক্স যুক্ত থাকে সাধারণতই সেগুলো অ্যাডজেটিভ হয়ে যায়। যেমন আমরা বলি ভাইটাল, দিস ইজ অ্যাডজেটিভ ওয়ার্ড। সো ভাইটাল যেহেতু অ্যাডজেটিভ, আমরা সেই সেন্সে এখানে বলি যে এখানেও অ্যাডজেটিভ হবে। বাট এখানে ডিফারেন্স, এই রিমুভ শব্দটির অর্থ হচ্ছে সরাইয়ে রাখা, যার নাউন ফর্ম আছে রিমুভাল, এ এল যুক্ত করে সেটি নাউন হয়ে গেছে। আমরা এখানে নোট দিয়ে রেখেছি রিমুভ শব্দটি একটি ভার্ব, শব্দটির সাথে এ এল সাফিক্স যুক্ত হয়ে নাউন হয়ে গেছে বা নাউন হয়েছে। সো এই শব্দগুলো আমরা এভাবেই মনে রাখবো। আশা করি ক্লাসটি আপনার অনেক ভালো লেগেছে। যারা এরকম নিয়মিত নিত্য নতুন প্রশ্ন খুব সুন্দর সহজ সরল ভাষায় ব্যাখ্যা চান, আশা করতেছি যে তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমরা এরপর এনটিআরসিএ লিখিত পরীক্ষা 17তম নিবন্ধনের লিখিত পরীক্ষার কিভাবে খাতা উপস্থাপন করতে হয়, খাতায় কিভাবে লিখতে হয়, মার্জিন দিতে হয়, কতটুকু ফাঁকা রাখতে হয়, এবং কোন কোন প্রসিডিউর গুলো কি বলবো যে অবলম্বন করতে হয় একটি খাতায় গুড প্রেজেন্টেশনের জন্য, যেখানে আইকেসি হবে প্রেজেন্টেশনটা, এবং যিনি খাতা দেখবেন তিনি যেন মনে করেন যে না, খুব সুন্দর একটা উপস্থাপনা রয়েছে খাতাটিতে, মার্ক দেওয়া যায়। এই কৌশলগুলো নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করব, আশা করতেছি সেটা আপনাদের ভালো সহায়ক হবে। এবং এছাড়াও আমাদের আরো অন্যান্য সিরিজ নিয়ে আলোচনা হবে, অন্যান্য ফোকাসিং যে আমাদের টপিকস গুলো আছে চাকরি বেসড, যেরকম এলজিডি, 18তম নিবন্ধন, প্রাইমারি তো চলতেইছে এটা নিয়ে আলোচনা, এনএসআই নিয়ে কথা বলবো আমরা এবং ভিডিও করব এবং প্রশ্ন দিব, ব্যাখ্যা সহকারে আমরা আপলোড করব। সো টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।